এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে আমরা বাটিরকুপা গ্রামে। তো আজকে তো ক্রিসমাস ডে আর বিষ্ণু পূজা। সো আমরা সব এখানে আইছি, আর এখানে একটা মন্দির আছে, জাগ্রত মন্দির। তো এই মন্দিরের ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখুন। তো মন্দিরের বিষয়ে আমার এত বেশি জানা নাই, তো দাদা তারা হইবা। তো চলোই না বা দাদা তারা কাছ থেকে শুনি সব। যেরকম অবস্থা, প্রায় 150-200 বছর আগের মন্দির। এই মন্দিরের এরকম ভগ্নদশা হওয়ার কথা ছিল না। কারণ আমরা জানি, কারণ আমরা এখানে গ্রামবাসীদের মুখেও শুনেছি এই মা কিন্তু অনেক জাগ্রত। ওদের এরকমও উদাহরণ আছে যে অনেক মহামারী হয়েছিল, তখন শুধুমাত্র এখানে ধুনা দিয়ে ওই ধুনাটা গ্রামে ছড়িয়ে দিয়েছিল। যতটুকু এই ধুনা গিয়েছিল ততটুক কিন্তু এই মহামারী কিন্তু ধরা দেয়নি। তো আমাদের বিশ্বাসই আমাদের ভগবান। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো কুমারদা আগে বলেছে যে আপনাদের সবাই এগিয়ে আসতে হবে এই মন্দিরটার পরিত্যক্ত অবস্থা থেকে একটা বসার জায়গা করে দেওয়ার জন্য। কারণ উপরে দেখুন টিন টিন নেই। হ্যাঁ, তো এখানে যে থিকনেসে ঢালাই আছে, বৃষ্টি দেওয়ার পর এটা সম্পূর্ণ ভিতরে প্রবেশ করে। এখন স্বপ্নাদেশে পাওয়া একটা মন্দির যদি এভাবে পরিত্যক্ত অবস্থায় থাকে, তো সেটা আমাদের মানে বলতে লজ্জা করবে যে আমরা এখানে আছি, বা আমরা মানুষ হয়ে যদি এটাতে অল্প সহযোগিতা করতে না পারি। আমরা টাকা পয়সা প্রচুর কামাবো। সবাইকে যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে ওদেরকে আমি অনুরোধ করছি যে এখানে আমরা একটা ভেবেছি যে এখানে একটা টিনের শেড করে, মাত্র শানু বলছিল যে বাঁশ এখানে প্রচুর আছে, তো বাঁশের একটা বেড়া দিয়ে মাটিটা ফালানোর পর, আর এখানে যদি টিন দিয়ে আপাতত একটা কনস্ট্রাকশন করে এখানে গ্রিলের দরজাগুলি যদি অল্প বানানো যায়, আপাতত বৃষ্টির দিনে মা আমাদের আমাদের রক্ষা করেন। কিন্তু আমরা মাকে ওই মানে চালটুকু দেওয়ার ব্যবস্থা করব, যাতে সুন্দরভাবে এখানে যারা গ্রামবাসীরা আছে তারা এখানে পুজো অর্চনা করতে পারে। তো আমার আবেদন এটাই থাকবে, আমরা একটা কিউআর কোড দিয়ে দেব। ওই কিউআর কোডের মাধ্যমে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটা স্পেসিফিক কিউআর কোড থাকবে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের আপনাদের এই পরিত্যক্ত মন্দিরের সাহায্য করার যদি আপনারা নিজে করুন, যে আপনারা নিজে থেকে ইচ্ছা প্রকাশ করুন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমরা যে কিউআর কোডটা দেব, এটাতে আপনারা যৎসামান্য চেষ্টা করবেন। আর অবশ্যই অনুরোধ করব, এই 150 বছর পুরনো মন্দির আমাদের কাছে কিন্তু একদম সেটা কি বলবো, সেটা দুর্লভ। এই মন্দির আপনারা দেখতে পারবেন এখানে ভাটিরকুপা অঞ্চলে। আপনারা যদি আসেন, অবশ্যই এই মন্দিরটা দর্শন করুন। আর অবশ্যই বলবো যে বন্ধের দিনে যখনই সুযোগ পান অবশ্যই মন্দিরে ভিজিট করুন, কারণ এটা অনেক জাগ্রত মন্দির। পরিত্যক্ত অবস্থায় আছে, কিন্তু মার এখানে আপনি আসার পর যে আপনার যে একটা অনুভূতি হবে, তখনই বুঝতে পারবেন যে ভগবান এখানে বিরাজমান। ধন্যবাদ। সবচেয়ে বড় জিনিস যেটা এখানে এলে পরে কেউ খালি হাতে ফিরে যায় না। হতে পারে মায়ের এই জীর্ণ কুটিরে আমরা এসছি, কিন্তু আমাদের আজকে 25 ডিসেম্বর 2025 ইংরাজি বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকে অনেকেই ক্রিসমাস ডে পালন করছেন, যে যার ধর্ম করবে সেটা অবশ্যই। কিন্তু আজকে আমাদের কিন্তু হিন্দু সনাতনীদের তুলসী পূজন দিবস। মাতা তুলসীর আজকে পূজিত হচ্ছেন চারিদিকে। আমরা আজকে কোনো পিকনিকে হয়তো বা যাইনি, আমরা আজকে এই গ্রামটাকে বেছে নিয়েছিলাম আমরা, যে আজকে যাই। আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের সঙ্গে আপনারা আছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে এই দিনটাতে যাতে আমরা কিছু করতে পারি, সেই ইচ্ছাটুকু আমরা প্রকাশ করলাম। তো মৃগেনকে বলবো ছোট্ট করে, কিংবা তার বিস্তৃত কিছু। নমস্কার। এই গ্রামে আজকে তুলসী পূজনের দিন, 25 ডিসেম্বর। এই তুলসী পূজনের দিন আমরা শহরের যারা লোক আছে সবাই মিলিয়ে এখানে এসেছি। তো এখানের মধ্যে কুমারদা আছেন, শানু আছে, অজয় সামন্তদা আছেন, রাজু আছে, পুরবী আছে, সুমাবন আছে, আরও অনেকে আমাদের সঙ্গে সহযোগিতা আছে, গৌতম ঘোষ আছেন। তো সবার সহযোগিতা আমরা আজকে একটু শীতবস্ত্র নিয়ে এসেছি। এইরকম আমরা মাসের মধ্যে প্রতিটা রবিবার বা যে কোনো স্যাটারডেও আমরা বাহির হয়ে যাই, যেখানে যেখানে আমি আর রাজু যেখানে যেখানে যাই, সেই গ্রামের সমস্যাটা, সেই গ্রামের মন্দির যদি থাকে বা আখড়া যদি থাকে, এগুলো আপনার মাধ্যমে তুলে ধরি। তো যখনই আমাদের নর্থ ইস্টের যে প্রধান সাধারণ সহযোগিতা করেন, এবং যৎসামান্য যখন ইমার্জেন্সিতে কিছু প্রয়োজন হয়, আমাদের গৌতম ঘোষ বাবু আছেন এবং সানি ভাই আছেন। তো
তো তাদের তৎপরতাই আমরা সবাই সবসময় সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। তো এর আগের রবিবার আমরা গিয়েছিলাম বরবন্দের একটা আখড়াতে, সেই আখড়ার দৃশ্যটা আপনারা তুলে ধরছি। তো আগামীতে এরকম আরও কয়েকটা গ্রাম আছে আমাদের, সেই গ্রামগুলো আমরা একটা পর একটা তুলে ধরবো আপনাদের কাছে। অযোধ্যা আছেন, অযোধ্যা কিছু বলবেন, উনিও এর আগে ওনাকে নিয়ে এসেছিলাম। নমস্কার। আজকে এই মন্দিরে আমরা সমবেতভাবে এখানে এসেছি। আমি পূর্বেও এসেছিলাম মৃগেনদেব রাজুকে নিয়ে, এবং আরও হিন্দু মিলন মন্দিরের কিছু কার্যকর্তা এবং ইয়েদেরকে নিয়ে। এই মন্দিরের জীর্ণদশার কথা আমরা আগেও শুনেছি। তারপর মৃগেনদেব বা বাপ্পা এ কথা অনেক গৌতমবাবু এবং তিলকরঞ্জন দাসের সঙ্গে আলাপ করার পর আজকে আমরা সমবেতভাবে এখানে এসেছি, এসে সব দেখলাম। এবং আমার পূর্বে তিলকরঞ্জন দাস মুদয় এবং অ্যাডভোকেট গৌতম ঘোষ আপনাদের কাছে মন্দির সম্বন্ধে তুলে ধরেছেন। আমাদের একটাই কাম্য যে যত ভক্তপ্রাণ হিন্দুরা আছেন আপনারা নিশ্চয়ই এই ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, এবং আপনাদের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই মন্দিরের জীর্ণদশা থেকে আমরা কাটিয়ে তুলতে পারবো বলে আমরা আশা রাখি। তাই আমরা আমি অনুরোধ করছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন এবং এই গ্রামের সুস্থ পরিবেশকে সুন্দর করে মন্দিরের অবস্থাকে সুন্দর করে তুলি আমরা। এবং এখানে এটা বলা একান্ত যে এই গ্রামটা সম্পূর্ণ অনুসূচিত জাতির গ্রাম, এবং রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিসিটি সব কিছুর অভাব, কোনো কিছুই নেই। এবং এই মন্দিরে আসতে গেলে রাস্তা পর্যন্ত নেই। আমরা শুনেছি যে বৃষ্টির দিন বা বর্ষাকালে এখানে হাঁটু পরিমাণ কাদা হয়ে যায়, সেই কাদা সবচেয়ে আশ্চর্যের মানে হাইলাকান্দি শহর থেকে 5-6 কিলোমিটার দূরত্বে, কিন্তু এত অনুন্নত একটা গ্রাম। তো যাই হোক, বলুন। আসুন আপনারা সবাই এখানে হাতে হাত মিলিয়ে আমরা যারা ভক্তপ্রাণ হিন্দু আছি এই মন্দিরটাকে একটা সুষ্ঠু রূপ দিতে পারি, এটাই আমি আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। শানু দাস কিছু একটা বলো। তরুণ একজন যুবক, সে সমাজসেবার সঙ্গে জড়িয়ে আছে, তো তাকে বলবো। নমস্কার, আমি আজকে আসলাম মৃগেন্দা বাপ্পাদা মানে আমাদের গৌতম ঘোষ দাদার সঙ্গে। আমি ঠিক জানা নেই এই মন্দির সম্বন্ধে, তো ওদের মুখ থেকেই শুনলাম। তো মন্দিরের ভিতরে প্রবেশ করার প্রথমেই আমার ফিল হলো যে না, কিছু একটা এখানে অলৌকিক আছে আর কি। তো যাই হোক, আমি দেখলাম যে ঠিকই আছে। মা অনেক দিন থেকে এখানে আছেন, প্রায় 150-200 বছর থেকে। এই পাড়ার লোকদেরকে মানে কিছু আলাপ আলোচনা করে বোঝা গেল যে অনেক পুরানা মন্দির, অনেক এই মন্দিরের মানে আপনার ঐতিহাস আর কি। তো যাই হোক, আমি একদম অল্প করে বলছি যে মন্দিরের অবস্থাটা বেশি ভালো না আর কি। ঠিক আছে, একটু মন্দিরের সম্বন্ধে আমরা কিছু একটু আলোচনা করে মন্দিরটা নিয়ে কিভাবে অল্প সময়ের মধ্যে বা অল্প কিছুর মধ্যে কি করতাম, মানে কি করা যায় আর কি, সেটা নিয়ে একটু মানে আমাদের সবার একটু বিবেচনা করা উচিত। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই মানে এই মন্দির নিয়ে একটু অল্প অল্প করে যা করা যায়, যতটুকু করা যায় তো করে এই মন্দিরটাকে যাতে একটু মোটামুটি আমাদের মানে আবার যাতে মন্দিরটাতে আসে, যাতে আমরা মন্দিরের নাচঘরটায় যাতে আসে বসতে পারি। আজকে আপনারা দেখতে পারেন মন্দিরের নাচঘরটা পর্যন্ত নেই। ঠিক আছে, বিশেষ কিছু লাগবে না, যদি এই মন্দিরের বিশেষ কিছু লাগবে না, তো এটাই আমরা আবার আসবো, এসে আশা করি দেখবো মন্দিরটা আবার ঠিক হয়েছে আর কি। সেইটাই আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ।